আলা সাআওই ইলা জাবানি আশিমুনি মিনাল মা। কেনান ডাক দিয়া কয়, না না, তোমার নৌকায় সওয়ার হওয়া লাগবে না, তোমার স্টিমারের মধ্যে ভ্রমণ করা লাগবে না। বন্যা থেকে বাঁচার জন্য আমি সোজা পাহাড়ের উপর চলে যাব। হযরত নূহ বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজ ওয়া কানা মিনাল মুগরাকিন। বাপ বেটা কথা বলতেছি, এমনি একটা ঢেউ আইসা কয়, মগা যা তোর পাহাড়ে নিতেছি, এখানে তোরে সাইজ করতেছি। কথা বলেন ঠিক কি? বাবার সামনে সন্তান ডুবে মারা গেছে। বাবা আল্লাহর কাছে বলেন, ইন্নাবনি মিন আলি, হে রব, আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আপনারা বলছেন ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আমার পরিবারকে আপনি বাঁচাবেন, রক্ষা করবেন। আল্লাহ আসমান থেকে ডাক দেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি। হে নূহ, দ্বিতীয়বার যদি আবার তাকে তোমার সন্তান বলে দাবি করো, নবুয়তের দফতর থেকে নাম কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কোন বেঈমান নবীর সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না? কোন বেঈমান কি হতে পারে না? নবী ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার সন্তান নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এত বেঈমান তোমার উপর ঈমান আনে নাই, তোমারে উপরে ভালোবাসছে, মহব্বত করছে দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য। অন্তর দিয়ে ভালোবাসলে তোমার ধর্মকে গ্রহণ করে। নূহ আলাইহিস সালামের স্ত্রীও মুনাফিক, লূত আলাইহিস সালামের স্ত্রী মুনাফিক। ওরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসে নাই। এরা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? বলেন। আরেক দিক দিয়ে দেখেন বিশ্ব সন্ত্রাস, আন্তর্জাতিক বদমাশ ফেরাউন। কথা কয় না? ফেরাউন কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ? এই আন্তর্জাতিক বদমাশ ফেরাউন, সন্ত্রাস। আল্লাহ তার ঘরে এমন এক নেককার, দিনদার, আবেদা, জাহেদা, সালেহা নারীকে ঢুকাই দিয়েছেন, যার নাম হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, কি কুদরতি কারবার দেখছেন। আসিয়া ফেরাউনের ঘর সংসার করে, ফেরাউনের সাথে তার চলাফেরা, উঠা বসা, কিন্তু কলব দিয়ে ফেরাউনকে জর্রা পরিমাণ ভালোবাসে না, ভালোবাসে আল্লাহর নবী হযরত মুসা। ज़ौजाए फिरऔन हुए ताहिरा, अहलिया लूत नबी हो काफिरा। ज़ादाए आज़र खलीलुल्लाह हुआ और किन्नान नू का गुमराह हुआ। सुभानअल्लाह। আল্লাহ বলেন, তোমরা বুঝবা না আমি আল্লাহ কাকে কোন জায়গাতে নিয়ে পৌঁছাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, বিশ্ব মুসলিমের রুহানি পিতা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আজরের মতো একজন মূর্তি পূজক শুধু নিজেই মূর্তি পূজা করে না, দুনিয়ার মানুষকে মূর্তি সাপ্লাই দেয়, তাদেরকেও মূর্তি পূজা করার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ তার ঘরের থেকে বিশ্বের মুসলমানদের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ বের করে দিলাম। ফেরাউনের মতো বিশ্ব সন্ত্রাস, তার ঘরে আমি আল্লাহ আসিয়ার মতো একজন নেককার দিনদার নারী ঢুকাই দিলাম। আল্লাহ পাক বলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। ফিরআউন যখন জানতে পারলাম
আমার স্ত্রী আসিয়া আমার ঘর সংসার করে কিন্তু সম্পর্ক রাখে মুসা নবীর সঙ্গে, তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। তাফসীরে অনেক বিস্তারিত আলোচনা। আসিয়া যখন দেখলো ফেরাউন আমাকে অপমান করে বিশ্বের মানুষের সামনে শাস্তি দেবে, আসিয়া হাত তুলে মালিকের কাছে কয়, আল্লাহ তোমার নিকটে আমার জন্য জান্নাতের একটি বালাখানা বানিয়ে দাও। হযরত আসিয়ার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। দুনিয়াতে থাকতে আল্লাহ আসিয়াকে জান্নাতের মাকামটুকু দেখাই দিলেন। ও ভাই, তাইলে কি বোঝা গেল সম্পর্ক কি বাহ্যিক না কলবের? অন্তর দিয়ে মহব্বত রাখতে হবে। তাইলে আজকের এখানকার যে হাফেজে কোরআনগুলো আপনার ঘরে দুই লুকমা খাবার খেয়ে হাফেজ হলো, আলেম হবে, এদের দ্বারা যারা হাফেজ হবে, এদের দ্বারা যারা আলেম হবে, কিয়ামত পর্যন্ত যত তিলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী হবে, কিয়ামত পর্যন্ত যত জিকির আজকার হবে, আপনি দুই লোকমা খাবার খাওয়ায়া তাকে যে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, সবগুলোর সওয়াব আপনার রূহের মধ্যে পৌঁছতে থাকবে। এই হলো এক ব্যবসা। পাশাপাশি ওই কঠিন দিনে আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এটা কত বড় এক আল্লাহর সঙ্গে কার্যকরী ব্যবসা, কত বড় দামি বিজনেস যে একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে। ও ভাই, সব ধন সম্পদ থেকে যাবে, কিছু টাকা পয়সা নেওয়া যাবে। বাদশাহ জুলকারনাইন নাম শুনছেন? বাংলাদেশের বাদশাহ ছিল, হিন্দুস্তানের। গোটা বিশ্বের কি ছিল? গোটা বিশ্ব যারা শাসন করছে হযরত সুলাইমান পয়গম্বর, বাদশাহ জুলকারনাইন। আর নাস্তিকদের মধ্যে, মুরতাদদের মধ্যে, কাফের বেঈমানদের মধ্যে ছিল দুইজন। একটার নাম ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুজ, আরেকটার নাম ছিল বুখতে নসর, অগ্নিপূজক। তো বাদশাহ জুলকারনাইন মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাইকা বলে, আমার একটা ওসিয়ত আছে, যদি তোরা এই ওসিয়তটা বাস্তবায়ন করিস তাইলে তোদেরকে ধন সম্পদ দিব, না হলে দিব। বাবা কি ওসিয়ত? কে আমার ইন্তেকালের পর আমাকে যখন গোসল টোসল করায় কাফনের কাপড় পরাইবে, আমার দুইটা হাত বাইরে রাখবে। আখাওরাতে মানুষ যখন কাফন পরায় তখন দুই হাত তো বাইরে থাকে। কই থাকে? ভিতরে থাকে। দুই হাত আমার বাইরে রাখবা, এক। দুই নাম্বার হলো আমার এই খাটিয়াটা, লাশের খাটিয়াটা নিয়ে অলিতে গলিতে তোমরা ঘুরবার চক্কর দেব। সুবহানাল্লাহ বলেন। সন্তানরা ডাক দেয়া, কই বাবা, এটা তো সিস্টেম না যাই, কাফনের ভিতরে ফুল বুড়িটাকে ঢুকাই দেওয়া হয়, দুই হাত কেন বাহিরে রাখবো, আবার আপনাকে নিয়ে অলিতে গলিতে ঘুরবো। বাদশাহ জুলকারনাইন ডাক দেয়া কয়, গোটা এলাকার মানুষ দেখবে গোটা বিশ্বের বাদশা ছিল, যাওয়ার সময় খালি হাত, কোনো কিছু নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারে না। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, हफ्ते आकिलिम का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो पाबरहाना खालिहा। কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, সব রেখে যাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, তবে কিছু নিয়ে যাওয়া যায়। কে? যে ব্যক্তি মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল ইল্লা মিন সালাত, মিন সাদাকাতিন জারিয়া।
যা দিয়ে গেলেন কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সাদাকায়ে জারিয়া। এটা আল্লাহ বলেন এটা তোমার জন্য রয়ে গেল। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, নেক সন্তান রাইখা গেছেন। এই নেক সন্তান যত দিন দোয়া করবে, ইবাদত করবে, এটার একটা অংশ আপনার কবরে পৌঁছতে থাকে। কিতাবের মধ্যে আসে, আল্লাহর এক ওলি একজন নারীকে স্বপ্ন দেখেন যে সবাই লাইন ধইরা সওয়াব নিতেছে, কিন্তু ওই নারী তার কবরের মধ্যে একা একা বসে রয়েছে, সওয়াবের লাইনে দাঁড়ায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলে, মা, সবাই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, আপনি যে লাইনে দাঁড়াচ্ছেন আপনার সওয়াবের দরকার নাই? কই না। কেন? কয় আমার এক সন্তান দুনিয়াতে রাইখাইছে, হে প্রতিদিন দোকান খুইলা আধা ঘন্টা আমার জন্য তিলাওয়াত করে, এটাই আমার জন্য যথেষ্ট। এই শোনো যুবক, যেই মা যেই বাবা জীবন দিয়ে আমাকে আপনাকে লালন পালন করছে, দুনিয়ার থেকে যাওয়ার পর তার কোনো হক আছে না নাই? নাকি চলে গেছে শেষ? না, তার হক আমার উপর রেখে গেছে। এই জন্য মহিলা বলেন আমার দরকার নাই, আমার এক্সট্রা আমার সন্তানে আমার জন্য সব পাঠাইছে। সন্তানটা কোন জায়গায়? মার কাছ থেকে অ্যাড্রেস ঠিকানা গেছে, নিয়ে আয়সা মার্কেটের মধ্যে দেখে ঠিক ওই একটা সুন্দর যুবক সকালবেলা দোকান খুইলা প্রথমে তার কাজ হলো কোরআনে কারীম তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। এখন তো এই তিলাওয়াত নাই বললে চলে, কোথাও তিলাওয়াত নাই। আমরা আগে ছোটবেলা দেখছি মুরব্বীরা ফজরের নামাজ পড়ে আয়সা বাসার মধ্যে কিছুক্ষণ তিলাওয়াত করছে, এরপরে বাইরিস, কথা কয় না। এখন এই তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন শুধু কোরআন শরীফ দিয়ে সুকেশ সাজানো হয়, ঘর সাজানো হয়, এ কোরআনে কারীমের কোনো কি নাই, তিলাওয়াত নাই। এই জন্য রিয়াদে কোরআন একটা অনুয়ানে বলেন, তাকো মে সাজায়া জাতা হো, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন আফসোস করে বলে, আমারও তো আল্লাহ নাজিল করছে শুধু সুকেশ সাজানোর জন্য, ঘরের আলমারি সাজানোর জন্য নয়। আমারে দিয়া তাবিজ বানায়া বিক্রি করবা, তাবিজের পানি দুইয়া খাইবা, এই জন্য আল্লাহ আমাকে বানা। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, तब हाथों पे उठाया जाता हो, धो धो के पिलाया जाता हो, ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो। अल्लाह আকবার। কোরআন কান্দে, যে কোরআন শুধু সাজানোর জন্য নয়, এই কোরআনের মহব্বত, ভালোবাসা, কোরআন ওয়ালাদের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি? পরের বার আল্লাহর ওলি ওই মহিলাকে দেখে, মহিলা লাইনের মধ্যে দাঁড়াইয়া সওয়াবের জন্য কাতার বন্দী হয়ে আছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা, এ মা, গত স্বপ্ন তোমাকে দেখলাম, তুমি বলছিলে তোমার সন্তান তোমার জন্য সওয়াব পাঠায়। এ মা, এবার কেন লাইনে দাঁড়াইলা? মা কান্দে আর কয়, এ বাবা, আমার কলেজার টুকরা যে সন্তানটা প্রতিদিন আমার জন্য সওয়াব রাসানি করত, সন্তানটা নাই রে, আল্লাহ তাকে নিয়ে গেছেন, তাই প্রতিদিন আমার জন্য আর হাদিয়া আসে না। আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমে দ্বীন অর্জন করেছেন, যার দ্বারা নিজে উপকৃত হয়েছেন,
এই ইলমে দ্বীন তার দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এটা আল্লাহর সঙ্গে পরকালের বিজনেস। এই যে আপনারা মাদ্রাসায় মুক্ত হস্তে কিছু দান করলেন, এটা এমন একটা ব্যাংকে জমা হয়েছে, যেই ব্যাংকটা হলো আল্লাহর ব্যাংক। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যাংকে কিছু রাখলে যারা বলে যে আমরা জায়েজ তরিয়ে খাই, কিছু দিই, তাও তো সামান্য দেয়। আর আল্লাহর ব্যাংকে রাখলে আল্লাহ বলেন একে কম পক্ষে আমি 10 দান। ইখলাসের উপরে ভিত্তি করে 70, 700, 7 লক্ষ, 7 কোটি, যার যত বেশি ইখলাস হবে তার সবের মাত্রা তত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাই আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আসার পর শুনলাম এই মাদ্রাসার ছাত্ররা লজিং ভিত্তিক একটা বোর্ডিং খুলতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক খরচের ব্যাপার। আর একজনের সাথে যদি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায়ই বলতেন যে লজিং রাখাটা এত সহজ, তো আমুল ওয়াহেদ ইয়াকফিল ইসনাইন, তো আমুল ইসনাইন ইয়াকফি সালাত, তো আমুল সালাস ইয়াকফিল আরবা। 3 জনের খানা পাকাইলে 4 জন বসলে এখানে কোনো ব্যাপারই না খাওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বরকত দেন। আপনার পরিবারের সদস্য 5 জন, একটা মাদ্রাসার কোরআনের পাখির জন্য 1 প্লেট খানা এর ভিতর দিয়ে হয়, কথা কয় না, কোনো বেগ পাইতে হয় না। আর এর দ্বারা আপনি কি বিজনেসটা আল্লাহর সঙ্গে করলেন, আপনি কল্পনা করেও পাবেন যে কত বড় ব্যবসা আল্লাহর সঙ্গে হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে যেই আপনার হালাল ইনকাম থেকে কিছু যে আল্লাহর ব্যাংকে রাখলেন, এটা যে কত বড় করে আল্লাহ পেশ করবেন, তখন আফসোস হবে, হায় হায় আমি আরো কেন বেশি আল্লাহর রাস্তায় দিলাম। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান। কেউ দুনিয়াতে আসার জন্য দরখাস্ত করবে না নেককারদের মতো, শুধু দানকারীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আবার পাঠান। দুনিয়াতে গিয়ে আমি সকল নেকের রাস্তায়, কোরআনের মাদ্রাসায়, মসজিদের মধ্যে যেই রাস্তায় দান করলে তুমি খুশি হও, এই রাস্তাগুলোতে দান করে আসি, আল্লাহ বলবেন যে দ্বিতীয়বার যাওয়ার আর সুযোগ নাই। এই জন্যে ভাই, ধন সম্পদ সাথে যাবে না, এটাকে কাজে লাগাইতে হবে। আপনার একটা সন্তান থাকলে মাদ্রাসায় দেন, ঠকবেন না। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, যারা মাদ্রাসায় পড়ে এদেরকে বলা হতো কাঠমোল্লা। এখন কয় না, এখন অন্য শব্দ কইতো, যারা বলতো হেরাও নাই, কথা কয় না, ওই যে এরা এখন কাঠ হয়ে গেছে, মানে কাটাও, ঠিক না? কত রকমের শব্দ আলিমুল আমাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বলতো হায় হায়। আল্লাহ কয় যাদেরকে বলতা ওরাই আছে, তোমরা নাই। কথা কয় না, তোমরা কত বলছো যে খেলা হবে খেলা হবে, এখন খেলতে আইসে নাই। কথা কয় না, তোমরা কত বলছো যে পলাবো না, ঠিক না? এখন আমরা বাটি চালান দিয়েও পাই না। কথা কয় না, কোরআন আছে না নাই? কোরআনের মাদ্রাসা আছে না নাই? কমছে না বাড়ছে? থাকবে না চলে যাবে? দিন দিন বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমি দেবগ্রাম মাদ্রাসায় বলেছিলাম, কারণ এই মাদ্রাসার দায়িত্ব নিছেন কে? কোরআনের দায়িত্ব নিছেন কে? তো যেই মাদ্রাসার, যে কোরআনের, যে আলেম ওলামার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিছেন, কোন বাপের বেটার ক্ষমতা আছে এটাকে বন্ধ করে দিবে? পারবে? যারা বন্ধ করতে যাবে এরাই বন্ধ হয়ে যাবে, এরাই অফ হয়ে যাবে, এদের কোনো পাত্তা থাকবে না, খুঁজে তালাশ করে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনার আর সেই জন্য 2টা লাইন, সময় যেহেতু হয়ে গেছে অনেক, এত রাত, জি 2টা লাইন যেহেতু একটা দরখাস্ত আসার দিয়েছেন এলেন আমার ছোট ভাই, অত্যন্ত স্নেহের, আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি আসাদুজ্জামান সাহেব। এই জন্য তারানার 2টা লাইন শোনাই আমার আলোচনা শেষ করব। তবে আপনাদের কাছে এতটুকুন আবদার থাকবে, ইনশাআল্লাহ যদি আগামীতে আসি, আমরা যদি এই কথা না শুনি যে ছাত্র আছে কিন্তু লজিং নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ফাস্তাউসু বিহিম খায়রা, তোমাদের কাছে যখন ইলমে দ্বীন অর্জন করতে আসবে, তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করো, মহব্বত করো। আমি ছোট্ট আরেকটা কথা কয়ে বলে আপনাদেরকে, এই হাদিসের উপর আমরা যখন দেওবন্দে পড়ি, দেওবন্দের তখন সদরুল মুদাররিসিন শেখ আউয়াল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শাগরেদ এবং খলিফা,
আমাদের উস্তাদে মহতারাম আল্লামা নাসির খান সাহেব। দেখেন এরা কি বুঝতেন কদর। আমরা আসরের পরে ওনার বাসায় গেছি কিছু নসিহত শোনার জন্য। ও আকাবেরদের বুজুর্গানে দিনের কাছে গেলে দামি দামি কথা শোনা যায়। গেছি পরে তিনি আমাদেরকে এর কথা তিনি আমাদেরকে দেখে বসেন, ভাই তুম बैठ जाओ मैं आ रहा, তোমরা একটু বসো আমি আসছি।